হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি বানাতে পারবে এবং ইট ইজ ভেরি টেস্টি, ভীষণ খেতে ভালো হয়। তো চলো টাইম ওয়েস্ট না করে আমি তোমাদের সাথে চিকেন রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একটা গোটা লেবু দিয়ে দেব। এটাকে আমি স্কুইজ করছি, বেশি স্কুইজ করবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো এরকম করে আমি এটাকে জাস্ট লেবু দিয়ে ম্যারিনেট করে 5 মিনিট। আমি তোমাদেরকে বললাম যে লেবু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 5 মিনিট রেখেছি। তো আমার 5 মিনিট অ্যাড করছি স্বাদ মতো নুন। ঠিক আছে, যে যেমন পরিমাণ নুন খাবে সেরকম নুন দিতে পারো। আর দিচ্ছি আমি হলুদ, যে যেমন নুন হলুদের টেস্টটা নিজের মতন সেরকম অ্যাড করে এটাকে আবার ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি বলে দিই, রয়েছে আদা জিরে বাটা, আর এটা হচ্ছে টমেটো, রসুন আর পেঁয়াজ বাটা। এখানে কিন্তু আদা নেই, ঠিক আছে? আদা জিরে বাটাটা আমি আলাদা করে রেখেছি, আর টমেটো, পেঁয়াজ, রসুনটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি। আর একটা যেটা জিনিস আমি মানে এই রান্নাটাতে দেব, মানে এই চিকেনের রেসিপিটাতে দেব, সেটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ। একবার দেখিয়ে দিই। ছাঁচি পেঁয়াজগুলো এরকম দেখতে হয়। তো আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি, মানে জাস্ট ভেঙে নিয়েছি। তো এটাতে একটা ভীষণ অন্য রকমের স্বাদ হয়, মানে খুব ভালো একটা স্বাদ হয়, ভীষণ টেস্টি হয়। এই ছাঁচি পেঁয়াজটাকে যোগ করলে তোমরা চাইলে নর্মাল পেঁয়াজও দিতে পারো। এবার আমি আদা জিরে বাটাটা যেটা রয়েছে চিকেনের মধ্যে দিয়ে দেব, আর এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো আমি কি কি করলাম প্রথম থেকে একবার বলে দিই। চিকেনটাকে ধোয়ার পরে লেবু, নুন, হলুদ আর আদা জিরে বাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এটাকে আবার আমি 5 মিনিট, যেহেতু আমি শুধু ডিনারের জন্য চিকেনটা বানাবো, তাই জন্য আমি ছোট প্রেসার কুকারে নিয়েছি। এর মধ্যে আমি তেল অ্যাড করলাম, একটু বেশি করে তেল দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আমি যেহেতু মানে শুধু রাত্রের জন্য বানাচ্ছি, মানে আমি দুজনের মতন বানাচ্ছি ধরো, তো একটা আলু এটা এখানে দিয়ে দেবো। এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি এটাকে ফ্রাই করবো ভালো করে। তো দেখো, আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে তুলে রেখেছি। এবারে আমি তেলের মধ্যে এই আদা জিরে যে বাটাটা আছে এটা দিয়ে দেবো, আর চিকেনটাকে দিয়ে দেবো। এবার ওই তেলের মধ্যেই আমি দেখো আদা জিরে বাটা, যেটা আদা জিরে, টমেটো, রসুন, পেঁয়াজ বাটাটা, আদা জিরে বাটা নয়, টমেটো, রসুন, পেঁয়াজ বাটা যেটা দিয়েছিলাম, বেটে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। মোটামুটি 2-3 মিনিট এটাকে কষবো। তো এবার দেখো, ওটার তেলটা ছেড়ে আসার পর আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সিমে গ্যাসটাকে করে 5 থেকে 10 মিনিট এরকম করে কষবো, মানে ঢাকনা লাগাবো না, প্রেসার কুকারে ঢাকাটাকে জাস্ট চাপা দেবো আর কষবো। ঠিক আছে, একটা জিনিস তোমাদের বলে দিই, আমি পেঁয়াজটাকে ভাজিনি, মানে ছাঁচি পেঁয়াজ যেটাকে আমি বললাম, মানে যেটা সব থেকে বেশি স্বাদটাকে বাড়িয়ে দেয়। তো আমি ওপরে ছাঁচি পেঁয়াজটা যেটা থেতো করা ছিল অল্প, চিকেন আর আলুটাকে ওই টমেটো, রসুন আর পেঁয়াজ বাটার সঙ্গে দিয়ে একসাথে ভালো করে কষতে হবে। তো এবার দেখতেই পাচ্ছ যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং জল অ্যাড করেছি, কারণ না হলে তলায় লেগে যাবে। এবং এটাকে মোটামুটি যতক্ষণ না জলটা একটু
সেমি গ্রেভি টাইপের হয়ে আসবে ততক্ষণ এটাকে এরম করে নাড়তে হবে, মানে সিম করে বাড়িয়ে এরম করে এটাকে কষতে হবে। এবং মোটামুটি কষা হয়ে গেলে লাস্টে ওই 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে দিলেই চিকেনটা রেডি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই। চিকেনের রেসিপিটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কেমন হয়েছে। মানে আমি তো প্রচন্ড পছন্দ করি এই চিকেন রেসিপিটা, ভীষণ চটজলদি বানিয়ে ফেলতে পারা যায় এবং খুব টেস্টিও হয়। শুধু একটা কথা বলা হয়নি, এখানে আমি লাস্টে রেড মির্চ পাউডার অ্যাড করেছি। আমি কিন্তু কোনো চিকেন মশলা বা মানে ধনিয়া পাউডার কিচ্ছু অ্যাড করিনি, শুধু রেড মির্চ পাউডার কালারের জন্য একটুখানি অ্যাড করেছি, যেহেতু মানে বাচ্চাও খাবে, তো বাচ্চাদের জন্য খুব হেলদি টেস্টি একটা চিকেন রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।